আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের খামারে কিন্তু বাচ্চা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই দেখেন এই হলুদ মুরগিটা কিন্তু মাশাআল্লাহ আজকে বাচ্চা ফুটানো শুরু করে দিয়েছে। দেখেন এখানে কিন্তু কয়েকটা বাচ্চা ফুটে গিয়েছে অলরেডি। ডিমের খোসাগুলো আজকে আমি সরিয়ে দেব। আজকে যেহেতু একটা ফুটা শুরু করে দিয়েছে, কালকে আরেকটা মুরগি ফুটবে, পরের দিন আরেকটা মুরগি ফুটানো শুরু করে দিবে। দেখা যাক এখন কয়টা মুরগি থেকে কয়টা বাচ্চা বের হয়। 3টা মুরগি থেকে কয়টা বাচ্চা বের হয় এটা এবারে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নিচে কিন্তু 15টা 20টা করে ডিম দেওয়া আছে। এখন প্রত্যেকটা ফুটে নাকি নষ্ট হয় সেটাই দেখবো। সবগুলা ডিম কিন্তু মাশাআল্লাহ 20 ডিম চেক করে তারপর ওদের নিচে দিয়েছি তা দেওয়ার জন্য। আর এই মুরগিটা দেখেন মাশাআল্লাহ কত পরিমাণ লক্ষ্মী। দেখেন ওর নিচে থেকে আমি যখন ডিমের খোসা ছড়াচ্ছি ও কোনো শব্দই করছে না। ও মানে একদম পুরা ভদ্রতার সহিত আমার সাথে ব্যবহার করতেছে। দেখেন ওর কিন্তু অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডা বলতে গেলে কি তার নাকের ভিতরে ঠান্ডার কারণে কুড়া আটকে আছে। দেখেন তার নাকটা কিরকম যেন বন্ধ হয়ে আছে। এখন নাকটা একটু পরিষ্কার করে দিব, বন্ধটা যাতে খুলে এর জন্য একটু পরিষ্কার করে দিতে হবে। দেখেন আমি একটা পাতলা খোসাও পেয়েছিলাম এখানে, চাম ডিম নাকি আমি বুঝতেছি না, তারপরও ফুটাইছি এটা। আবার আরেকটা বিষয় হচ্ছে ডিমের খোসার ভিতরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে, আমার মনে হচ্ছে ওইটা। আমি যখন ডিম দিয়েছি তখন কিন্তু কোনো চাম ডিম দেওয়া হয়নি, মানে পাতলা খোসার ডিম দেওয়া হয়নি, একদম শক্ত 20 ডিম চেক করে কিন্তু ডিম দিয়েছি। তারপরে একটা খোসা আমি পেয়েছি পাতলা, তারপর বুঝতে পারলাম যে হয়তো ওইটার ভিতরের পাতলা যে অংশটা থাকে ওইটা। মাশাআল্লাহ বাচ্চাগুলো কত টুই টুই করতেছে। এখন মনে হচ্ছে রাত্রে থেকে হয়তো ফুটানো শুরু করে দিয়েছে, সকালবেলা 2-4টা ফুটছে। একটু দেখেন যে নতুন যে ডিম থেকে বের হওয়ার সময় যেরকম থাকে এখন মনে হচ্ছে এখানে কয়েকটা আছে। আর আমি আস্তে আস্তে করে ওদের তল থেকে মানে আমি ডিমের যে খোসাটা ওটা সরাই দিতে হবে, কারণ যে বাক্সটা দেখতেছেন মানে কার্টুনটা দেখতেছেন এই কার্টুন অনেকটা ছোট। এটার ভিতরে কিন্তু আমাদের যে 20টা ডিম, এই 20টা ডিম কিন্তু মাশাআল্লাহ হয়েছে এবং তা দিতে পারছে সুন্দরভাবে। এখন বাকি কয়েকটা ডিম আমি ধরে দেখছিলাম, ডিম ধরে দেখার পর আমি বুঝতে পারলাম যে না মাশাআল্লাহ কত সুন্দর করে সবগুলা ডিম ফুটে আছে। এখন সবগুলা ডিম খালি ফুটানোর পালা। দেখেন একটা একটা করে আমি যখন বাচ্চা ধরি ও মানে কোনো কিছুই রিয়াকশন নেই, ও এতটা ভদ্র হয়ে গিয়েছে। মানে ভদ্র বলতে গেলে কি ও মাশাআল্লাহ কিন্তু অনেক কিউটও আছে, ও লড়াচড়া করে না, ঠুকুর দেয় না। দেখেন আমি আদর করে দিলে ও সুন্দর করে বসে থাকে। ও আদরটাকে এত সুন্দর করে গ্রহণ করবে যেটা বলার বাইরে, মনে হচ্ছে একটা বাচ্চাকে আদর করা হচ্ছে। ওকে আমি আদর করছি, ও তার বাচ্চাকে আদর করছে, কত সুন্দর দেখে। ও এত পুষ্মানা মানছে মাশাআল্লাহ দেখেন। আর আমাদের ওই বাকি যে মুরগিগুলো আছে ওইগুলো একটু পুংটা টাইপের, পুংটা বলতে গেলে কি ওইগুলো একটু চঞ্চল টাইপের, ওইগুলোর কাছে গেলে ওইটাতে দৌড়। এখন এইটা হচ্ছে আমাদের বাড়িতে প্রায় অনেক আগে থেকে, বেশি দিন হয় নাই, না হলে অনেক আগে থেকে আর কি। আমাদের খামারে প্রথম অবস্থায় 3টা মুরগি ছিল, তারপর এই 3টা মুরগি অনেকদিন থাকছে, এরপরে মনে করেন যে নতুন খামার শুরু করলাম, এরপরে আস্তে আস্তে মুরগি আনা শুরু করছি আর কি। এখন এটা হচ্ছে আমাদের বাড়ির পুরান মুরগি। এখন 3টা মুরগি থেকে সবচেয়ে বেশি পুরান হচ্ছে কালো দুইটা, আর এটা পরে আর কি। কালো দুইটা হচ্ছে আমাদের বাড়ির সেই পুরনো বীজ, আর এই হলুদটা হচ্ছে আমাদের কিনা পাইকার থেকে কিনছিল আর কি আমার মা। তারপর ওইখান থেকে 2টা মুরগি কিনছিল, একটা মুরগি ঠান্ডা লাগে অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর ওইটা মনে হয় মারা গেছে না জব করে খেয়ে ফেলেছে, এটা আমি জানি না। আর এটা হচ্ছে বেঁচে আছে। এটা ডিমের কালেকশন আমি সেরকম ভাবে পাই না, 6টা থেকে 7টা ডিমের কালেকশন পাই। তারপর এইবার সাহস করে ওকে বসিয়ে দিলাম, দেখা যাক কয়টা ফুটায়। এখন ও যখন ডিমগুলা দিয়ে বসাইছি, ডিমে 4 দিন পরে দেখি সবগুলা ডিমের ভিতরে এত সুন্দরভাবে ব্রুঞ্চ তৈরি হয়েছে, মানে ব্রুঞ্চগুলা টিকেছে সুন্দরভাবে, রক হয়ে রেডি হয়ে গেছে ডিম ফুটানোর জন্য, মানে ডিমের বাচ্চা হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আর অন্য মুরগি নিচে আমার একটু সন্দেহ হচ্ছে, বাকি যে 2টা মুরগি আছে ওইগুলা নিচে আমার একটু সন্দেহ হচ্ছে, কিন্তু এই মুরগিটা নিচে কোনো সন্দেহ নেই। এই মুরগিটা একদম সুন্দরভাবে কিন্তু তা দিয়েছে এবং 4 দিনের মাথায় কিন্তু প্রত্যেকটা ডিমের ভিতরে ব্রুঞ্চগুলা বাচ্চা হওয়া শুরু করে দিয়েছে। আর ওইগুলার ভিতরে আমি এখনো কনফিউজড, আমি বুঝতেছি না যে ওইটার ভিতরে সবগুলা ডিম ফুটবে কিনা। বিশেষ করে কালো যেটা বসাইছি দ্বিতীয়বারের জন্য, ওইটা কিন্তু মাশাআল্লাহ ডিমগুলাকে একটা হয়তো আমি একটু নড়বড়ে পাইছি, আর বাকি যেগুলা ডিম আছে সবগুলা ঠিক আছে, ঠিকঠাক আছে। এখন আল্লাহ জানে বাকিটা। আর যে ঘরের ভিতরে আরেকটা মুরগি বসাইছিলাম দেখছেন হলুদ কালার, মানে সোনালী ক্রস আমি বলছি আর কি, এটা হচ্ছে দেশি মুরগি। ওই দেশি মুরগিটা হলুদ কালার যেটা আরেকটা বসাইছিলাম, ওইটা বলতে গেলে কি ওইটা ডিমগুলো আমি সেরকম ভাবে বুঝতে পারি না ওইগুলা কি ফুটবে কি ফুটবে না। তারপরও মনে করেন যে ওইটা সুন্দরভাবে তা দিচ্ছে। এখন বাকিটা আল্লাহর হাতে, দেখা যায় কি হয়। ওইটা কিন্তু আর 2 দিন পর থেকে ফুটানো শুরু করে দিবে, আর এটা আজকে শেষ করবে হয়তো। যে পরিমাণে ও ফুটানো শুরু করে দিয়েছে এই হলুদ মুরগিটা, হয়তো আজকের ভিতরে ও ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু করে দিবে। প্রত্যেকটা ডিমে কিন্তু ফুটে আছে আলহামদুলিল্লাহ, তার মানে ডিমগুলা থেকে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা বের হয়ে যাবে আস্তে আস্তে। এখন দেখা যাক কি হয়, আজকের ভিতরে সবগুলা বাচ্চা পাই কিনা। আর কালকে হয়তো যদি পাইতাম তাহলে একটু ভালো হতো, মানে আস্তে আস্তে ফুটুক, কোনো সমস্যা নাই। কারণ আমার চিন্তা ভাবনা আছে অন্যরকম, মানে সবগুলা বাচ্চা আমি একাকার করে ফেলবো, মানে একসাথে করে ফেলবো, ওই চিন্তা ভাবনাটা আছে। এখন ওদেরকে একদম একসাথে বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু একসাথে বসাতে পারিনি, কারণ হচ্ছে একসাথে সবগুলা কুচা হয়নি, সবগুলা আলাদা আলাদা কুচা হয়েছে। আলাদা আলাদা কুচা হলেও কিন্তু আমি কষ্ট করে 1-2 দিন পিছে 8 পিছে মানে বসাই দিলাম, তারপরও কিন্তু আমি বাচ্চাগুলা চাল দিতে পারবো। এখন বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক সামনে কি হয়। বিশেষ করে যেটা খুপের উপরে বসাইছি ওইটাকে তো ভুলেও খুপের উপরে রাখা যাবে না, ওইখান থেকে বের করে নিতেই হবে, এটাই স্বাভাবিক। আর এটাকে এখানে নিচে রাখবো, আর সোনালী কালার যে মুরগিটা আছে ওইটা নিচে সবগুলা দিব। যত ধরনের প্ল্যান করি না করি সবকিছু কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর আমাদের এটার মূল কারণটা হচ্ছে 3টা মুরগি নিচে আমি বাচ্চা রাখবো না, বাচ্চা রাখবো একটা মুরগি নিচে, কিন্তু 3টা মুরগি দিয়ে ফুটাইলাম। কারণটা হচ্ছে মুরগি দুইটাকে যদি আলাদা করে দেয় আর 20 দিনের ভিতরে কিন্তু ওরাও কিন্তু ডিমে চলে আসবে। বাচ্চাগুলো আলাদা করতে করতে ওরা 2জন ডিম পাড়া শুরু করে দিবে আলহামদুলিল্লাহ। তো ওরা 2জন যদি ডিম পাড়া শুরু করে দেয়, 2টা মুরগি থেকে কম না হলেও 20টা ডিম পাবো। 20টা ডিম দিয়ে কিন্তু আরেকটা মুরগি বসিয়ে দিতে পারো। ওই প্ল্যানটা অনুযায়ী কিন্তু আমি চলতেছি। এখন দেখা যাক বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যা করায়।